কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন এবং হাদিসে একে অপরিসীম গুরুত্ব দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছরই কোরবানি করেছেন। তিনি কখনো কোরবানি পরিত্যাগ করেননি, বরং কোরবানি পরিত্যাগকারীদের উপর অভিসম্পাত করেছেন। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ে যেসব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুকিম ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ শিও হাজাতে আসলিয়াত ছাড়া অতিরিক্ত এই সম্পদের পরিমাণের মালিক হয়, যা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্যের মূল্যের সমপরিমাণ হয়, সেই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস অথবা খোরাকের প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক পরিচ্ছেদ, তৈজসপত্র ধর্তব্য হবে। সেই সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়। পাগল ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলেও তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি বাড়ি ফিরে আসে, তাহলেও তার উপর কোরবানি কাজা করা বাধ্যতামূলক নয়। উল্লেখ্য যে 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করলে তাকে মুসাফির বলা হয়। প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। তার স্ত্রী, ছেলে মেয়ে এবং বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। যার উপর কোরবানি ওয়াজিব নয়, সে কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়।